এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে যাদেরকে স্থান দেওয়া হয়েছে সবাই কালপ্রিট, দূষর, অর্থ যোগানদাতা, অবৈধ মামলার হোতা এবং গুলিবর্ষণকারী। কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগ, কক্সবাজার পৌর স্বেচ্ছাসেবক লীগ এবং কক্সবাজার সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে স্থান পেয়েছে বিগত ডেমি নির্বাচনে ফ্যাসিস্ট আমলে যারা বিএনপি সহ সমমনা জাতীয়তাবাদী পরিবারের সমমনা যে সকল রাজনৈতিক সংগঠন ছিল, যাদেরকে মিথ্যা রাজনৈতিক মামলায় যারা জড়া ছিল ওদেরকে দিয়ে ওই জেলা কমিটি গঠন করা হয়েছে। যারা বিগত আন্দোলন সংগ্রামে এবং জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করেছিল তাদেরকে দিয়ে ওই কমিটি গঠন করা হয়েছে। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। আইনের আওতায় না হানা হয় আমরা আগামীতে থানাওগাড়া থেকে এসপি অফিস গাড়াও কর্মসূচি দিতে বাধ্য থাকিব। আমরা আমাদের রক্তের দামের মূল্য চাই। কক্সবাজারের সেই গণ অভ্যুত্থানের সময় জুলাই আগস্টে যে হামলা হয়েছিল তার ইতিহাস আপনাদেরকে জানান দিতে চাই। আমরা কক্সবাজারে সেদিন যেই নির্যাতনের শিকার হয়েছিলাম 7 তারিখের, আমাদের উপর যেই নির্মম অত্যাচার চালানো হয়েছিল, আমাদের ভাইদের উপর যেভাবে গুলি করা হয়েছিল, এখনও আমাদের অনেক ভাই অন্ধ, অনেক ভাইয়ের গায়ের এখনও বুলেটের দাগ লেগে আছে, এখনও আমাদের অনেক ভাইয়ের বুলেটের চিহ্ন শরীরের ভিতরে থেকে গেছে। আমরা যারা এই সদ্য কমিটি প্রকাশ হয়েছে আওয়ামী লীগকে স্বেচ্ছাসেবক লীগের মাধ্যমে পুনর্বাসন করার চেষ্টা করতেছে, তাদেরকে অতি বিলম্বে কক্সবাজারে গ্রেপ্তার করা হোক। এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে যাদেরকে স্থান দেওয়া হয়েছে সবাই কালপ্রিট, দূষর, অর্থ যোগানদাতা, অবৈধ মামলার হোতা এবং গুলিবর্ষণকারী। অতি শীঘ্রই তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার উদাত্ত আহ্বান জানাচ্ছি। তারা যে সমস্ত অপকর্ম অতীতে করেছিল, ফ্যাসিস্ট আমলে করেছিল, জুলাই আগস্ট আন্দোলনের ছাত্র জনতার উপর তারা যে হামলা করেছিল, সব কিছুর ফুটেজ, ছবি প্রশাসন এবং আমাদের কাছে আছে। যারা মূল দুষ্কৃতিকারী ছিল তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তারের আওতায় আনার আহ্বান জানাচ্ছি কক্সবাজারের প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে।